মর্নিং বাউন্ডারি ফ্যামিলি। ঘড়িতে এখন বাজে সকাল 5টা। ওদিকে হলুদ জলটাকে ফোটাতে দিয়েছি, কারণ মার এই যে এগুলোকে একটু ধুতে হবে, ভালো করে পরিষ্কার করে দিতে হবে। কারণ মায়ের এত সোনা থাকতেও পড়ে রয়েছে, কালকে কিনেছে শখ করে কতগুলো সিটি গোল্ডের জিনিস। যাই হোক, ওটা শখ করেই ভালো লাগে। মায়ের গলায় না ওসব, মানে মায়ের হাতে না ওসব জিনিস ভালো লাগে না। তো যাই হোক, ওইটার জন্য এখন পরিষ্কার করে আমি বলেছি ওটাই পরিষ্কার করে দেবো, ওটাই পড়ো। ইভেন বোনও এসে বলছে মা তোমার হাতে ওগুলো ভালো লাগে না, তাহলে কেন ওই শাখা পড়া বানিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এখানে হচ্ছে গরম জল। ওদিকে মাকে রেডি টেডি করে নিয়েছি, কারণ আমরা আজকে 6:30টার মধ্যে বেরানোর কথা। ওদিকে মা রেডি হয়ে গেছে, আর বাবা একটু শুয়ে আছে। বাবা বলছে দাদা একটু বাদে উঠছি। ততক্ষণ আমি এদিককার কাজগুলো করতে থাকি, আর তারপরে মাকে তো রেডি আছে, বেরিয়ে যাবো তাড়াতাড়ি। কারণ আজকে তাড়াতাড়ি না বেরোলে তাড়াতাড়ি না বাড়ি ফেরা যায় না পড়তে। আর সারা রাত এই বাড়িতে থাকলে না সারা রাত ঘুম হয় না, আমি জানি না কেন। সারা একটা রাত আমি একটু ঘুমোতে পারিনি আজকে। এখন এগুলোকে একটু চুবিয়ে দেবো, দিয়ে গাছটা দিয়ে একটু ঘষে টসে নেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। দেখি এরপর চা টা বানাবো, চা খেয়ে আমরা বেরোবো। এখন মোবাইল চার্জ দেবো, আর ব্লগটাকে এখন সকাল সকালে বসিয়ে দেবো। আপলোড যা হওয়ার হবে ছেড়ে দেবো ব্লগ তাড়াতাড়ি। আমরা এখন তো বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগে। গাড়িতে হাওয়া ফাওয়া দেওয়ার ছিল, সেটাও দেওয়া গেল না, কারণ পাম্প চালাইনি বলে গাড়িতে হাওয়া দেওয়া হলো না। এখন মোটামুটি আমরা টিটাগড় পর্যন্ত পৌঁছে গেছি, আর হাই রোড ধরলাম না, মিডিল রোড দিয়েই যাচ্ছি। কারণ এত সকালে, এখন বাজে 7:19, আমার মনে হয় না এখন এত তাড়াতাড়ি কোনো জ্যাম ধরবে বা কিছু। আর বাবা সকালবেলা চলে গেছে আরো সকালে, কারণ ওখানে গিয়ে টিকিটটা ধরতে হবে। ওদের ডাক্তার বলে দিয়েছিল যে টিকিটটা এখন প্রয়োজন আমার কাছে নিয়ে আসবে, কিন্তু পাওয়া যায়। যাই হোক, আকাশের কন্ডিশন বিশাল খারাপ, দেখতেই পাচ্ছ, বিশাল টাইট, বৃষ্টি বৃষ্টি শুধু। নিম্নচাপ হয়ে গেছে এখন, কেসটা নিম্নচাপ রথের জন্য। আবার রথ বসে গেছে বলে বৃষ্টির জন্য। যাই হোক, রাস্তাতে তো পুরো জলে জল, মানে জল বলতে কাদা ওই হয়ে রয়েছে, গাড়ি একদম পুরো অবস্থা টাইট হয়ে যাবে। আমি ধোয়াচ্ছিও না গাড়িটাকে। বাট আকাশ খুব সুন্দর, মানে আজকে ওয়েদারটা খুব সুন্দর। আজকে একটু বাড়িতে বসে ঘুমানো দরকার ছিল, কিন্তু আমাকে যেতে হচ্ছে হসপিটাল। এখন খিচুড়ি খেতে, এখন এরা খিচুড়ির প্ল্যান। চলো 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 খিচুড়ি খাবো। এরা খিচুড়ি খাবো এখন। যাই হোক, এখন আগে গাড়িটা নিয়ে বেরোই এখান থেকে, বিশাল চাপের জায়গা। হসপিটাল ফাঁকা। যাই হোক, এখানে এসছে হসপিটালে, এসছে চোখ দেখাতে, আর এখন এসে নাতির ট্যাটু করানোটা দেখছে ভিডিওতে। এটা হচ্ছে একদম ফ্রেশ মানে ট্যাটু, এটা কোনো ফিল্টার লাগানো নেই, আর যেটা দেখে ওটা কোনো ফিল্টার নেই, জাস্ট সব। ডাক্তার পাওয়ার দেবে কি, আগে ওনাকে দেখে নেবে কি অবস্থা। এইসবই করুক। এই যে পাওয়ারটা ঠিকঠাক নিও, বলে আমি সারাদিন মোবাইল দেখে আমাকে পাওয়ারটা ঠিকঠাক দিও। ওই দামটা কি EFG চলছে এখন? কি আছে যাই হোক, বিয়ার সিং এর কাজ আমাদের কমপ্লিট হলো। এখন আমরা একটু খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি। ঘড়িতে বাজে 10:25। সেই সকাল থেকে বলছি খালি খাবো খাবো, কিন্তু এখন খাবো। ভীষণ জোরে খিদে পেয়েছে। আগে যাই ক্যান্টিন, তারপর ওখান থেকে যেখানে খুশি খাবার খাবো। আমি কিছু পেটে ঢোকাই আগে। যাই হোক, এতক্ষণ পরে আমার পেটে একটু খাবার পড়েছে বলে আমি কথা বলতে পারছি। আজকে ডাক্তারটা প্রায় 15 থেকে 20 মিনিট, এতক্ষণ কোনো ডাক্তার দেখে না এখানে। 15 থেকে 20 মিনিট পর্যন্ত মাকে দেখলেন। দেখার পরে আমাকে বললাম দাঁড়িয়ে চেম্বার করি, ফোন নাম্বার, ওনার বাড়ির অ্যাড্রেস সমস্ত দিয়ে দেওয়া হয়ে গেছে। উনি খুব সুন্দর ব্যবহার, খুব ভালো। কি নাম জানো? কি ভাদুরী? ধ্রুবজ্যোতি ভাদুরী।
নিউ ব্যারাকপুর বাড়ি, ফোন নাম্বারটা দেওয়া আছে। যাই হোক, সব জোগাড় জান্তি করে এনেছে, আমি ওনাকে একবার দেখাবো। আর আমার হচ্ছে কথা যে রেলের ডাক্তার যে এতক্ষণ ধরে দেখে, ওনার মতো মানুষ বলেই। এখন যাচ্ছি অন্য একটা জায়গায়, কি যাবো কি যাবো না আগে বল, বলে তো দিচ্ছি। যাই হোক, আমাদের কোনো ঠিক নেই ডেস্টিনেশন, তবে যাওয়ার একটা কথা ছিল জায়গায়। ছেলে যদি বৃষ্টি দেখে যদি যায়, বৃষ্টি যা পড়ছে যাবেটা কি করে? সেটাই হলো কথা, বৃষ্টি যা পড়ছে যাবো কি করে। এখন যদি হয় হবে, না বাড়ির দিকে চলে যাবো। যাই হোক, চলে এসছি এখন ডেকার্স লেনে। এই যে জেমস সরণি স্ট্রিট, যদি আমি ভুল না হই, বাংলা আমি পড়তে পারি না। যাই হোক, এখানে চলে এসছি, এখন ডেকার্স লেনে ঢুকি। যাবো কোথায় আগে? আচ্ছা, জয় মা তারার ওখানে। আচ্ছা, ওনাদের এই একটাও দোকান আছে, এটা নন ভেজটা, আর ওইদিকে আছে হচ্ছে ভেজটা। এখন মা যাচ্ছে ভেজের কাউন্টারে। আর এদিকে খুব ফেমাস চিত্তবাবু, এই যে দেখতে পাচ্ছ। এখানে চলে এসেছি জয় মা তারার ওই হোটেলে, খুব ফেমাস, মানে অরুণদার হোটেল যাকে বলা হয়, অরুণদার হোটেল। যাই হোক, তো এখানে সব খাবার দাবার আছে। এখন কি খাবে এখন অব্দি ডিসাইড হচ্ছে না। মা খিচুড়ি খাবে আর দিদা খিচুড়ি খাবে। দাদুরটা এখনো ডিসাইড হচ্ছে না। দাদু হয়তো বাসন্তী পোলাও খেতে পারে। এই যে বাসন্তী পোলাও। দাদু নিয়ে নিয়েছে পোলাও পনির, আর ওদিকে মা নিয়ে নিয়েছে হচ্ছে কুলচা আর পনির, আর খিচুড়ি নেওয়া হচ্ছে পার্সেলে দিদার জন্য। আর আমি হয়তো চিত্তবাবুর দোকান থেকে স্টু খেতে পারি। প্লেট এইটুকু মানে আইটেম এইটুকু নেই, কিন্তু প্লেট এত বড় দিয়েছে। যা স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে চিত্তবাবুর দোকান থেকে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আজকে একটু ভিড় কম বলে শান্তি মতন খেতে পারছি। যা চিত্তবাবু দোকানে ছেলে কিংবা হতে পারে, সেটা চালাচ্ছে, ঠিক আমার জানা নেই ঠিকঠাক। মায়ের বিশাল হেলথ কনসিয়াস হয়ে গেছে, ওখান থেকে আমি একটা আপেল ছেড়ে দিয়েছি। যাই হোক, সকালে না 11:50। যাই হোক, আমরা এখন ফল দিয়ে শুরু করছি। আমরা ভীষণ স্বাস্থ্য সম্বন্ধে সচেতন, আমি কেটে গেল সচেতন, তাই জন্য আর খেয়ে নি। তারপরে সমস্ত খাইনি, তো এখন খাচ্ছি। এটা আগে ফল খেলাম, তারপরে খাবার খাচ্ছি। আর এখন আমরা এই চিত্তুর ব্রিজটার এখানে দাঁড়িয়ে রয়েছি সিগনালে। যাই হোক, কতক্ষণে বাড়ি পৌঁছাবো জানি না। বাড়ি গিয়ে একদম ঘুমিয়ে পড়বো, আর কিচ্ছু না। কালকে ঠিকঠাক করে ঘুম হয়নি, এখন ডিরেক্ট যাবো বাড়ি, গিয়ে ঘুমিয়ে পড়বো, আর কিচ্ছু করবো না। অলরেডি 12:09 বেজে গেছে। এবার আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। যাই হোক, তো বাড়ির দিকে যাই, ওদিকে সিগন্যাল ছেড়ে দিয়েছে। চলো। বলতে না বলতে একদম মানে বিশাল বৃষ্টি, মানে বিটি রোডে উঠলাম আর এইরকম পরিমাণে বৃষ্টি, মানে ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, বাট বিশাল বৃষ্টি, বিশাল বৃষ্টি। সুন্দর লাগছে, ভাবছি এখান থেকে একটা মানে লঞ্চ মেরে দেবো। একদম টান টান দীঘা, একদম গাড়ি শুদ্ধ সমুদ্রের জলে। তাহলে মন্দারমণি, আর এখানে সোজা যেতে হবে মায়াপুর। যাই হোক, মায়ের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তাই জন্যে এখন যাবো বাড়ি। বাড়ি গিয়ে ঘুম, এটা আগেই বললাম। সবকিছু কেনাকাটি, সব ডাক্তার ফাক্তার দেখিয়ে আমরা প্রায় এখন মোটামুটি বাড়ির কাছে আছি। এখন আপাতত আমাদের এখানে বৃষ্টি এখনো আসেনি, এখন না আজকে বৃষ্টি মানে এখন আপাতত না আসুক, তাই ভালো আগে তাড়াতাড়ি করে মাকে ঘরে ঢুকে তারপর বৃষ্টি হোক। আর আপাতত ব্লগ কন্টিনিউ থাকবে, কিছুক্ষণ হয়তো ব্লগটা একটু একটু গ্যাপ থাকবে, তারপরে আবার দুপুর বাজে এখন 2:20, লাঞ্চ নিয়ে বসছি। এই লাঞ্চটা দেখে আমার বাবা বলছে কম, তুই কিন্তু তেল খাস না। আমরা রুটির মধ্যে একটু বাটার কষে দিয়েছে, আর কিচ্ছু করেনি। যাই হোক, এটা এখন আমি আর মা একটু খাবো, মা তো অল্প খাবে, আমি একটু খাবো, সোমাকে একটু টেস্ট করাবো।
কুলচা আর পনির কি ছাতা মাথা আমি জানি না। এটা সেই আলু মটরের মতন আলু পনির না মটর পনির না মটর পনির। যাই হোক খেয়ে নি আগে, তারপরে বলতে পারি 5:32। তাই সোমাকে বললাম একটু ঝালমুড়ি করে দিতে। একখানা কুলচা খেয়ে শুয়ে পড়েছি, এত জোর ঘুম পেয়েছিল। কারণ কালকে পুরোটা রাত্রির আগেই বলেছিলাম ও বাড়িতে থাকতে, এ বাড়িতে থাকলে আমার ঘুম হয় না ঠিকঠাক। তো এখন 5:32 ঘুম থেকে উঠে এই যে এটা নিয়ে বসছি, এটা খেয়ে নিই। তারপরে এটা যা বিশ্ব ঝাল, তারপর খাওয়ার পরে কতবার দৌড়াদৌড়ি করবো আমি জানি না, কিন্তু খেতে তো হবেই। খিদে যখন পেয়েছে খেয়ে নিই আগে। তারপর অনেকদিন পর আজকে ছাদে এলাম, প্রায় 1 ঘন্টা 1 মিনিট ধরে শুধু ছাদটাকে হাঁটছি। কিন্তু একদিনে এটা কোনো কিছু হবে না, একটু বেশি মানে সপ্তাহখানেক যদি এরকম হাঁটা যায়, আর এত হালকা স্পিডে না, একটু জোরে যদি হাঁটা যায় তাহলে খুব ভালো হয়। আমার বাড়ির তো এই অবস্থা, না ছাদ আছে না কিছু আছে। যাই হোক বাপের বাড়িতে সেরকম হাঁটলে ছাদের মধ্যে একটা ফ্রেশ এয়ার, একটা অক্সিজেন, নিজের মাইন্ডটাকেও ঠিক হয়। যাই হোক ওই জন্য একটুখানি হাঁটছিলাম, ফোনটাকে রেখেছি, একটু হাঁটবো 1 ঘন্টা। এখন দেখলাম মোবাইল দেখে 1 ঘন্টা 1 মিনিট হয়েছে। চলো একটু ভালোই লাগলো হেঁটে হেঁটে। এখন যাবো নিচে, দেখি সোমা চা করেছে কিনা, চাটা খেতে হবে। কবে থেকে দেখে যাচ্ছি আমার গন্ধরাজ গাছে আবার এখন কুড়ি এসেছিল, কুড়ি অনেক এসেছে। এখন দেখছি একখানা ফুল এসেছিল, এসে হচ্ছে। আর এদিকে আছে অনেকগুলো কুড়ি। যাই হোক দেখা যাচ্ছে এই যে এইখানে আছে, আরো আছে কতগুলো, এই যে এইখানে আছে। খুঁজে খুঁজে নিতে দেখতে হবে। যাই হোক অন্ধকারে তো দেখা যায় না। অনেকদিন বাদে আবার হচ্ছে, মানে এই মাঝখানে 4-5টা বেশ ভালো হয়েছিল, যেটা দিয়ে একটা ছোট্ট মালা করে আমার গাড়ির গণেশকে পরানো হতো। কিন্তু আজকে হয়েছে দেখলাম একটা, আর গন্ধটা এত ভালো লাগে, ও আবারে আর বলাই যায় না। তো যাই হোক এখন গাছটাকে একটুখানি অনেকদিন পর দেখছি একখানা ফুল হয়েছে, ওটাই আনন্দ। কারণ অনেক পুরনো এই গাছটা, প্রায় 4-5 বছর হয়ে গেছে। বাবা আবার দেখছি ওই গাছটা থেকে বানিয়ে আবার একখানা এখানে গাছ বানিয়েছে ছোট করে গন্ধরাজ, কিন্তু ওটা এখনো সেরকম ভাবে কুড়ি টুড়ি দেখলাম না, কিন্তু বানিয়েছে। 2খানা গাছ হয়ে গেল গন্ধরাজ, তার মানে ফুলটাও একটু বেশি হবে। আর একটা গাছ দেখো 5 মিশালি গাছ আছে এর মধ্যে, কালমেঘ, তারপরে কি একটা গাছ হয় না রথে আগে গাছ সাজাতো, কামিনী ফুল, এই যে এটা, গ্যান্দাল পাতা, তুলসী পাতা, আরেকটা যেন কি গাছ, সব গাছ একসঙ্গে এখানে 5 রকমের গাছ রয়েছে একই জায়গায়। তো চলো এখন নিচে যাই, চা খাই আগে। এটা দেখালাম, এখন ভাগি তাড়াতাড়ি, অন্ধকার নিচটা, লাইট জ্বালানো হয়নি। আমি এসেছিলাম উপরে ছেলে খাবে কিনা জিজ্ঞেস করতে, এ দেখি ট্রেনে 2 টায়ারে উঠে শুয়ে ঘুমাচ্ছে। এই যে বত্রা, আমাদের লুসির ভাই ঘুমাতে পারে না নিচে, তাই তো? তুমি 2 টায়ারে তো? বাবা কেউ তাকিয়েছে দেখ, 2 টায়ারে তো তুই। আর এই যে এখানে আছে যত পাখি টাকি সব দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। বাবাকে আমি ওটাকে সাপ ভেবেছি। যাই হোক আরগুলো বলে গেল পাখিগুলো, ওই যে যে সব এখানে। এই হচ্ছে অবস্থা। আমাকে বান দেখতে নিয়ে গেল না, অথচ নিজে শুয়ে মোবাইল ঘেটে যাচ্ছে। আমাদের বাইরের পরিস্থিতিটা হচ্ছে এইরকম, বৃষ্টি টিষ্টি সব কমে গেছে। ওই যে বোনের বাড়ি দেখা যাচ্ছে, বোনেদের বাড়িতে মনে হয় ঘরে এখনো লাইট জ্বলছে। যাই হোক আশেপাশের পরিস্থিতি এরকম দেখলে মনে হয় ভোরবেলায় বেড়াতে চলে যাই, কিন্তু পা আর কোমরে প্রচন্ড ব্যথা। আমি ভাবলাম ছেলে খাবে কিনা, তাই জন্য এরকম জিনিস তো খাবে না, নিচে যাই। আর এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।